হ্যালো বন্ধুরা, আজকে চিকেনের পা রান্না করব। এই পা আমি জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুটন্ত জল নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব সব পাগুলোকে। 10 মিনিট ভিজিয়ে রেখে দিলে ওপরের হলুদ যে ছিলকাটা ওটা সুন্দরভাবে উঠে আসবে, এরকমভাবে উঠে আসবে। আর নয়তো বেশি গরম সেদ্ধ হয়ে গেলে পুরো মাংস সমেত উঠে আসবে। তো এই যে এরকমভাবে নখগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে মাঝখান থেকে আমি ফালি দিয়ে ভাগ করে করে এরকম ছোট ছোট করে নেব। এইভাবে কেটে নিয়েছি আমি। এখন আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা মশলার জন্য আমি পেস্ট করে নেব একসঙ্গে। পেস্ট করে নিয়ে প্রথমে তেলের মধ্যে আমি দিচ্ছি পাগুলোকে। পাগুলো ভালো করে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে, তাহলে একটা গন্ধ ছাড়ে, সেটা আর গন্ধটা আসবে না, খেতে খুব ভালো লাগবে। নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। এরকম রুটির সঙ্গে এই তরকারিটা তো খেতে ভালোই লাগে, আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়। এখন আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা পেঁয়াজ একসঙ্গে আমি দিয়ে ভালো করে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে করে আমি ভেজে নেব। এখন টমেটো দিয়ে দিলাম। টমেটোও আমি একসঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি তেলের মধ্যে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আবার কিছুক্ষণ মিশিয়ে নিয়ে লবণ, হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমি ভেজে রাখা পাগুলোকে দিয়ে দেব। তেলটাকে পরিষ্কার করে বাটির থেকে দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা জিরের গুঁড়ো আর হালকা করে গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। বেশি ঝোল হবে না এটা। চিলি ফ্লেক্স দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এইভাবে কষিয়ে আমি কষা কষাই নামিয়ে নেব, কারণ এটা বেশি ঝোল ভালো লাগে না খেতে। নামানোর আগে গরম মশলা দিয়ে আমি এবার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতার গন্ধটাও বেশ ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে। এরকম রান্না পাওয়ার জন্য বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।